নতুন বউ নন্দিতাকে নিয়ে রান্নাঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে সব কিছু দেখিয়ে দিচ্ছিলেন শাশুড়ি লতা দেবী। তিনি বললেন, শোনো নতুন বউ, রান্নাঘরে ঢোকার আগে সব কিছু ভালো করে দেখে নাও। ওই যে ওদিকটা দেখছো, ওইদিকে আমিষ রান্না হয় আর এদিকে নিরামিষ। নিরামিষের বটি আলাদা, সবজি কাটার বটিও আলাদা। নিচে যে বড় বটিটা রাখা আছে ওটা দিয়ে মাছ কাটা হয়। আর হ্যাঁ, আমাদের বাড়িতে মাংস ঢোকে না। কথা বলতে বলতে তিনি আবার বললেন, তোমার ঠাকুমা শাশুড়ি সম্পূর্ণ নিরামিষ ভোজী, তাই ওনার রান্না নিরামিষের দিকেই হয়। স্নান সেরে ধোয়া কাপড় পরে আগে নিরামিষ রান্না করতে হয়, তারপর আমিষ রান্না করা হয়। সব ভালো করে দেখে নিলে তো? নন্দিতা শান্তভাবে মাথা নাড়ল। লতা দেবী আবার বললেন, আরেকটা কথা মনে রাখবে, রান্নাঘরে ঢোকার আগে অবশ্যই স্নান করে ঢুকবে। রান্নাঘরে মা লক্ষ্মীর বাস, তাই স্নান না করে বা বাসি কাপড় পরে রান্নাঘরে ঢোকা আমাদের বাড়িতে চলে না। কথাগুলো মাথায় ঢুকিয়ে নিও। শাশুড়ির প্রতিটি কথার উত্তরে নন্দিতা শুধু মাথা নেড়ে সম্মতি জানিয়ে যাচ্ছিল। বিয়ে হয়ে দত্তবাড়িতে পা রেখেছে সবে গতকাল। নতুন বাড়িতে এসে সে এখনও কাউকে ঠিকমতো চিনেও উঠতে পারেনি। এমন সময় কাজের মেয়ে মিনতি এসে হাসতে হাসতে বলল, বড় মা, তুমি এত চিন্তা করো না, বৌদিমণিকে সব আমি বুঝিয়ে দেব। এই তো সবে এসেছে, একদিনেই যদি সব নিয়মকানুন শিখতে হয় তাহলে তো ও ঘাবড়ে যাবে। লতা দেবী কিছুটা বিরক্ত হয়ে বললেন, নতুনের আবার কি আছে রে? এত বড় মেয়ে হয়েছে, এত দূর পড়াশোনা করছে, আবার কলেজে পড়ায়, সামান্য এই জিনিসগুলো জানবে না? নন্দিতা নীরবে দাঁড়িয়ে রইল। বাইরে থেকে সে কিছু বলল না, কিন্তু মনে মনে ভাবল, এখনো মানুষ এত নিয়ম আর কুসংস্কার মেনে চলে? সে একটি কলেজের অধ্যাপিকা, ছোটবেলা থেকে মুক্ত পরিবেশে বড় হয়েছে। তার বাড়িতে ধর্মীয় আচার ছিল ঠিকই, কিন্তু এত নিয়মকানুন ছিল না। তাই নতুন পরিবেশে এসে সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। কিছুক্ষণ পরে নিজের ঘরে ফিরে সে ফোন করলো মাকে। হ্যালো মা, তুমি তো বলেছিলে ছেলে ভালো, পরিবারও ভালো, কিন্তু এরা তো এখনো মা কত কুসংস্কার মেনে চলে। ফোনের ওপার থেকে রীতা দেবী শান্ত গলায় বললেন, দেখ মা, তন্ময় ভালো ছেলে, পরিবারের লোকেরাও খারাপ নয়। একটু আধটু সংস্কার মানে এটা হয়তো তাদের অভ্যাস। সময় নিয়ে দেখ, হয়তো তুইও মানিয়ে নিতে পারবি। মায়ের কথা শুনে নন্দিতা আর কিছু বলল না। সে জানতো বিয়ের পর নতুন সংসারে মানিয়ে নেওয়ার দায়িত্ব অনেকটাই তার নিজের। ঠিক সেই সময় ঘরে ঢুকলো তন্ময়ের খুড়তুতো বোন ঝিমলি। সে হাসি মুখে বলল, বৌদি, তাড়াতাড়ি নিচে চলো, সবাইকে পায়েস পরিবেশন করতে হবে। নন্দিতা দ্রুত নিচে নেমে গেল। আত্মীয় স্বজনে ভরা বাড়ি, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া সব মিলিয়ে বৌভাতের অনুষ্ঠান সুন্দরভাবেই সম্পন্ন হলো। পরের দিন সকালে লতা দেবী নন্দিতাকে নিয়ে গেলেন ঠাকুর ঘরে। সেখানে বসে রাধা মাধবের সেবা করছিলেন তন্ময়ের ঠাকুমা ইন্দুবালা দেবী। সাদা শাড়ি, গলায় তুলসী কাঠির মালা, কপালে বৈষ্ণব তিলক। তাকে দেখে যেন অন্য এক যুগের মানুষ বলে মনে হয়। নন্দিতাকে দেখে তিনি স্নেহ ভরে বললেন, এসো নাথবো, এখানে বসো। দেখো, এই হলো আমাদের বাড়ির রাধা মাধব। নন্দিতা একটু দূরে দাঁড়িয়ে লক্ষ্য করল ঠাকুরের পোশাকে যেন কিছু ভুল হয়েছে। সে বিনয়ের সঙ্গে বলল, ঠাম্মা, আপনি কি আজ চশমাটা পরেননি? ইন্দুবালা দেবী অবাক হয়ে বললেন, আরে না তো, কেন? নন্দিতা পাশে রাখা চশমাটা এগিয়ে দিয়ে বলল, চোখে দিয়ে দেখুন একবার, মনে হচ্ছে রাধা মাধবের পোশাকটা একটু উল্টো হয়ে গেছে।
চশমা পরে ভালো করে দেখে ইন্দুবালা দেবী লজ্জা পেয়ে বললেন, ওরে বাবা, সত্যিই তো উল্টো হয়ে গেছে। দেখলি চশমাটা পরিনি, সেটা একবারও মনে ছিল না। ভাগ্যিস তুই দেখিয়ে দিলি। বৃদ্ধার মুখে কৃতজ্ঞতার হাসি ফুটে উঠল। নন্দিতারও ভালো লাগলো। মনে হলো অন্তত ঠাকুমা মানুষটা বেশ আন্তরিক। পাশে বসে কাকি শাশুড়ি ঠাকুরের ভোগ রান্না করছেন। নন্দিতাকে দেখে বললেন, এখন তো সবে নতুন এসেছো, আস্তে আস্তে কিন্তু ঠাকুরের ভোগ কিভাবে রান্না হয় সেটাও তোমাকে শিখিয়ে দেব। কিন্তু সেই শান্ত মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণ পরে লতা দেবী নন্দিতাকে আলাদা করে ডেকে বললেন, শোনো নন্দিতা, মাসের ওই 4টে দিনের কথা তো বুঝতে পারছো? নন্দিতা একটু অপ্রস্তুত হলেও বলল, হ্যাঁ মা, বুঝতে পারছি। লতা দেবী বললেন, ওই সময় কিন্তু ঠাকুর ঘরে আসবে না। 5ম দিনের দিন স্নান করার পর ঠাকুর ঘরে এসে প্রণাম করবে। এটা তোমার ঠাকুমা শাশুড়ির কড়া নির্দেশ। আর ওই 4 দিন কিন্তু রান্নাঘরেও ঢোকা যাবে না। নন্দিতা আবারও মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু ভেতরে ভেতরে সে যেন হাঁসফাঁস করতে লাগলো। একের পর এক নিয়ম, নিষেধ আর বিধিনিষেধ তাকে যেন অস্থির করে তুলছিল। সে ভাবতে লাগলো, এভাবে কি সারা জীবন সত্যিই কাটানো সম্ভব? রাতে তন্ময় অফিস থেকে ফিরে ঘরে এলো। সারাদিনের ক্লান্তি নিয়ে বিছানায় বসতেই নন্দিতা নিজেকে সামলাতে পারল না। সে বলল, একটা কথা বলো তো, তুমি যখন আমাকে পছন্দ করলে আর বাড়িতে বিয়ের কথা বললে, তখন কি আমাকে এসব কিছু বলা উচিত ছিল না? তোমাদের পরিবার যে এত নিয়মকানুন মেনে চলে সেটা তো আগে জানতাম না। তন্ময় কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দেখো, সব বাড়িতে কিছু না কিছু নিয়ম থাকে। মা ঠাকুমা একটু বেশি সংস্কার মানে এই যা। ওরা কিন্তু খারাপ মানুষ নয়। আমার জন্য একটু না হয় মানিয়ে নেওয়ার চেষ্টা করো। নন্দিতা দীর্ঘশ্বাস ফেলল। আসলে নন্দিতা যে কলেজের অধ্যাপিকা, সেই কলেজের পাশেই একটি বড় কোম্পানিতে চাকরি করত তন্ময়। নন্দিতা প্রতিদিন যে বাসে যাতায়াত করত, তন্ময়ও সেই বাসেতেই অফিস যাতায়াত করত। নন্দিতাকে ভদ্র এবং শিক্ষিত বলে খুবই পছন্দ হয়েছিল তন্ময়ের। তন্ময় নন্দিতার সম্বন্ধে খোঁজ নিয়ে তারপর নন্দিতার বাবার সঙ্গে দেখা করে এবং বিয়ের প্রস্তাব জানায়। আস্তে আস্তে তন্ময়ের সঙ্গে নন্দিতার সম্পর্ক গড়ে ওঠে। তারপর 2 বাড়ি থেকে কথাবার্তা বলে বিয়ে হয়। তন্ময়কে সে সত্যিই ভালোবেসে বিয়ে করেছে। ছেলেটি শিক্ষিত, ভদ্র এবং দায়িত্ববান। কিন্তু তার পরিবারের এই কঠোর নিয়মগুলো তাকে ক্রমশ অস্বস্তিতে ফেলছে। সে আর কোনো কথা বলল না। একদিকে ভালোবাসার মানুষ তন্ময়, অন্যদিকে বহুদিনের পারিবারিক সংস্কার ও নিয়ম। নন্দিতা কি এই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে, নাকি নিজের মতামত ও স্বাধীনতার জন্য একদিন সে প্রতিবাদ করবে? নতুন সংসারে তার আগামী দিনগুলো কেমন কাটবে, সেই উত্তর লুকিয়ে রয়েছে পরবর্তী পর্বে। নিয়মের বেড়াজাল গল্পটির প্রথম পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন। কলম ও কণ্ঠে বর্ষা। ধন্যবাদ।